গ্লেন ম্যাক্সওয়েল হতে পারলেন না তাওহিদ হৃদয়, হতে পারলেন না পাকিস্তানের এই মুহূর্তের সবচেয়ে আলোচিত ব্যাটারদের একজন মোহাম্মদ রিজওয়ান। ক্র্যাম্প করছিল, নড়তে পারছিলেন না, দৌড়াতে পারছিলেন না। দলের জন্য শেষ পর্যন্ত 50তম ওভার পর্যন্ত লড়েছেন তাওহিদ হৃদয়। শেষ ব্যাটসম্যান হিসেবে যখন আউট হয়েছেন তখন তার রান 100। আর যখন ক্রিজে লড়াইটা শুরু করেছিলেন মূলত ষষ্ঠ উইকেটে জাকের আলী অনিকের সাথে, তখন বাংলাদেশের রান মাত্র 35, 5 উইকেটের বিনিময়ে। বাংলাদেশ ভারতের কাছে হেরেছে। বাংলাদেশ শেষ পর্যন্ত খেলা জমিয়ে রাখার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত যারা আমরা বাংলাদেশ দল পারফরম্যান্স 3টা 0, 3জন বাংলাদেশের প্রসিদ্ধ ব্যাটার 0তে আউট হয়েছেন, মাত্র 8টা বল খেলেছেন 3জন মিলে। সমালোচনা করছিলাম, হা রিয়াকশনস দিচ্ছিলাম সবাই, তারপরও আশায় বুক বাঁধছিল যে কোনো কিছু একটা হলে হতেও পারে। যখন ইন্ডিয়ার 4th উইকেটের পতন ঘটলো তারপর তো সবাই নড়ে চড়ে বসেছিল। কেএল রাহুলের ক্যাচ মিস করলেন জাকের আলী অনিক। একদিকে হিরো, অপরদিকে যেন ট্র্যাজিক হিরো। জাকির সেই ক্যাচ মিস করার পর যেটুকু আশা ছিল সেই আশাটুকু শেষ হয়ে যায়। বাংলাদেশ যে এক্সপেকটেশনস ছিল এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সবার এক্সপেকটেশনস, বাঙালিদের এক্সপেকটেশনস যেন ইন্ডিয়ানদের থেকে অনেক স্কাই হাই ছিল, যে ভারতের বিপক্ষে পরাজয় দিয়ে আসর শুরু করবে, সেটাই পরিণত হলো বাস্তবতায়। এই ম্যাচটা বাংলাদেশ হারলো কোথায়? বাংলাদেশের ব্যাটিংয়ে সেই ফ্রেগনেন্সটা আসলে দেওয়ার চেষ্টা করেছেন দুজন ব্যাটার, ওই যে বললাম তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনিক।